সবাইকে জয় যিশু, হালেলুইয়া। একমাত্র ঈশ্বরের গৌরব হোক, আমেন। আমি আমার এই চ্যানেলে জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, আমেন। যারা আজ প্রথম আমার অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলে রাখি, 10 থেকে 20 মিনিটের ভিডিও আমার চেষ্টা করুন প্রথম পর্ব থেকে পরপর দেখার। হতে পারে যে এই ভিডিওগুলোর দ্বারা আপনারা উপকৃত হবেন। দেখুন না একবার, কেননা এই অনুষ্ঠানে আমি শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শিক্ষা দিয়ে থাকি। ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের এই জীবন্ত শিক্ষাগুলোকে গ্রহণ করছেন আর অবিরত তার ধন্যবাদ গৌরব করছেন, হালেলুইয়া। তাহলে আসুন আজকের অনুষ্ঠান শুরু করবার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই, কেননা একমাত্র ধন্যবাদ আর গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর তুমি। হে ঈশ্বর, তোমার নামে তুমি আমাদেরকে শক্তিশালী করে তোলো, যেন আমরা জীবনের যে কোনো ঝড়ে, জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যেও তোমার ধন্যবাদ আর গৌরব করতে পারি। শুধুমাত্র তোমার দেখানো পথেই যেন তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি, তোমাকেই খুশি করতে পারি। দয়া করো প্রভু, যিশু নামে চাই এই প্রার্থনা, আমেন। আজ এপ্রিল মাসের 18 তারিখ, শুক্রবার। আজ একটা বিশেষ দিন, তাই না? আজ গুড ফ্রাইডে। বহু মানুষই মুখে বলছে এক আর কাজে দেখাচ্ছে এক, অর্থাৎ দিনটা শুভ। যা হয়েছে শুধুমাত্র আমাদেরই ভালোরই জন্য, কিন্তু বেশিরভাগ মানুষই এই দিনটাকে একটা শোকের দিন হিসাবে পালন করছে, তাই না? তাও আবার যার মৃত্যুর জন্য শোক করছে, সে আবার মৃত্যুর 3 দিন পরেই জীবিত হয়ে উঠে গেছে। আবারও বলি, যার মৃত্যুর জন্য শোক করছে সে আবার মৃত্যুর 3 দিন পরে জীবিত হয়ে গেছে। শিষ্যদের সঙ্গে 40 দিন থেকে প্রভু যীশু তারপর শেষ আজ্ঞা দিয়ে সবার চোখের সামনে উপরে আকাশে স্বর্গে উঠে গেলেন, তাই না? কথাগুলো কিন্তু আমার নয়, কিন্তু বাইবেলের। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা দেখি লুক 23 অধ্যায় 46 পদ। আর যীশু উচ্চভাবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন। আমরা দেখি লুক 24 অধ্যায় 1 থেকে 5 পদ। বিশ্রামবারে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন। যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন, আর দেখিলেন কবর হইতে প্রস্তরখান সরান গিয়াছে, কিন্তু ভিতরে গিয়া প্রভু যীশুর দেহ দেখিতে পাইলেন না। তাহারা এই বিষয়ে ভাবিতেছেন, এমন সময় দেখো, উজ্জ্বল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই 2 ব্যক্তি তাহাদিওকে কইলেন, মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ? আমি আবারও বলছি, সেই 2 ব্যক্তি তাহাদিওকে কইলেন, মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ? হালেলুইয়া। কথাটার উপরে জোর দিন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? আমরা দেখি প্রেরিত 1 অধ্যায় 3 পদ। আপন দুঃখভোগের পর তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিওকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। আমরা দেখি প্রেরিত 1 অধ্যায় 9 থেকে 11 পদ। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্লবস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। আর তাহারা কইলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন, আমেন। আশা করি বোঝা যাচ্ছে, তাই না? এখন আমি আপনাদের প্রশ্ন করছি, কার মৃত্যুদিন পালন করছেন? একটু ভেবে উত্তর দিন। কার মৃত্যুদিন পালন করছেন? যে মৃত্যুর 3 দিন পরে জীবিত হয়ে শিষ্যদের সাথে 40 দিন থেকে বারংবার বোঝাতে চাইছে যে তিনি জীবিত, তার মৃত্যুদিন। আমরা দেখি লুক 24 অধ্যায় 38 থেকে 40 পদ। তিনি তাহাদিওকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং। আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এইরূপ অস্থি মাংস নাই। ইহা বলিয়া তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন।
হালেলুইয়া। আমরা দেখি প্রভু প্রকাশিত বাক্যে যোহনকে কি বলেছিলেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 1 অধ্যায় 17-18 পদ। তাহাকে দেখিবা মাত্র আমি মিতবাদ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। আশা করি সমস্তই স্পষ্ট, তাই না? কিন্তু বাক্যে তো লেখা আছে যে শিশুদের জন্য ঈশ্বরের বাক্য নয়, ঈশ্বরের বাক্য তো শুধুমাত্র সিদ্ধ বয়স্কদেরই জন্য। প্রভু কি বলেছিলেন? আমরা দেখি মার্ক 7 অধ্যায় 6-9 পদ। তিনি তাহাদিওকে কহিলেন, কপটিরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন। যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আমি আবারও পড়ছি, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরস্পরগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিওকে আরও কহিলেন, তোমাদের পরস্পরগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। তাই তো আমি বলি, কে কি বলল, কে কি করলো আমাদের দেখলে চলবে না, কিন্তু আমাদের দেখতে হবে বাইবেল কি বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে বাক্যের দ্বারা আমরা জানতে পারলাম যে প্রভু যীশু মরেছিলেন ঠিকই, কিন্তু শুধুমাত্র আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য। কিন্তু তারপর 3 দিন পরে তিনি জীবিত হয়ে গেছেন, আর প্রভু চিরজীবন্ত। তাই তার মৃত্যুদিন পালন করার প্রয়োজন নেই। কেননা ভালো করে বুঝবেন, প্রভু মরেনি, মরেছে আমাদের পাপ। আবারও বলছি, প্রভু মরেননি, মরেছে আমাদের পাপ, আর উঠেছে আমাদের বাপ। হালেলুইয়া। আমি আবারও বলছি, মরেছে আমাদের পাপ আর উঠেছে আমাদের পাপ। কেননা পৃথিবীর নিয়ম তো এইটাই যে মৃত্যুদিন তার পালন হয় যে আর আমাদের মধ্যে নেই, তাই না? আমি আবারও বলছি যে পৃথিবীতে মৃত্যুদিন তারই পালন হয় যে আমাদের মধ্যে নেই। কিন্তু প্রভু আমাদের কি বলেছেন? আমরা দেখি মথি 28 অধ্যায় 20 পদে, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া। আর আমরাও জানি যে তিনি জীবিত, তাই তো আমরা তার কাছে আমাদের রোগ ব্যাধি আর সমস্যার জন্য প্রার্থনা করি, তাই না? আর তিনিও তো আমাদের প্রার্থনা শুনে আমাদের উত্তর দেয়, এইটা আমরাও জানি, তাই না? ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন তার জীবন্ত শিক্ষায় আমাদের শিক্ষিত করার জন্য। হালেলুইয়া। সব কথা শেষ কথা, গুড ফ্রাইডে দুঃখের নয়, গুড ফ্রাইডে আনন্দের দিন। আর তাই তো বলা হয়েছে গুড। এইবার আসি আজকের বিষয়, গুড ফ্রাইডেতে প্রভু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। যদিও বাইবেলে কোনো সঠিক তারিখ বা মাস নেই, কিন্তু ঘটনাটা সত্যি। আর আমাদের জন্য এইটাই যথেষ্ট যে প্রভু রক্তের গুণে আজ আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হতে পেরেছি, পাপ থেকে মুক্ত হতে পেরেছি। হালেলুইয়া। আমরা একটু মনোযোগ দিই। দেখুন, একদম আদিতে ঈশ্বর সুন্দর করে সৃষ্টি করেছিলেন এই পৃথিবী। তারপর ঈশ্বর সৃষ্টি করলেন মাটি থেকে মানুষকে। মানুষ জীবন্ত হয়ে জীবন কাটাতে শুরু করলো। তারা শান্তিতে জীবন কাটাতো। মাঝে মাঝে ঈশ্বর তাদের কাছে নেমে আসতো। সেখানে ছিল না আজকের মতো কষ্ট, দুঃখ, রোগ, ব্যাধি, অশান্তি, ভয়, সমস্যা ও মৃত্যু। কিন্তু তারপর কি হলো? তারপর শয়তান এলো সাপের বেশে। সে মানুষকে ঈশ্বরের নামে মন্দ কথা বলল আর লোভ দেখালো। তারপর মানুষ করলো ঈশ্বরের উপর সন্দেহ ও অবিশ্বাস। আমি আবারও বলি, তারপর মানুষ করলো ঈশ্বরের উপর সন্দেহ আর অবিশ্বাস। তারপর মানুষ হারিয়ে ফেললো শান্তি আর জীবন, হারিয়ে ফেললো সৃষ্টিকর্তাকে। মানুষের জীবনে এলো কষ্ট, দুঃখ, রোগ, ব্যাধি, ভয়, সমস্যা, হতাশা আর মৃত্যু। তখন মনে হচ্ছিল হয়তো মন্দের জয় হতে চলেছে। ঈশ্বর কিন্তু চুপ করে বসে রইল না। সেই ডাকটা আবারও ভেসে এলো, আদম, আদম তুমি কোথায়, তুমি কোথায় আদম? আমরা দেখি আদিপুস্তক 3 অধ্যায় 9 পদে। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? হালেলুইয়া। যা আজ পর্যন্ত চলছে, এখনো ঈশ্বর আমাদের ডাকছে। আমরা দেখি মথি 11 অধ্যায় 28 পদে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে, তাই না?
তারপর ঈশ্বর পাঠালেন নানা ভাওবাদীকে। এদের মাধ্যমে ঈশ্বর কথা বলতেন, তবুও মানুষের হৃদয় গলল না, বরং মানুষ আরও কঠিন হয়ে গেল। তাই ঈশ্বর নিজেই মানুষরূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। বাইবেল বলে যোহন 6:38-39 পদে, কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামি আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহারই ইচ্ছা সাধন করিবার জন্য। আর যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন তাহার কিছুই যেন না হারাই, কিন্তু শেষ দিনে যেন তাহা উঠাই। হালেলুইয়া। অর্থাৎ যা হারিয়ে গেছে তাই খুঁজতে এসেছেন ঈশ্বর। হারিয়ে যাওয়ার অর্থ ঈশ্বরের সাথে মানুষের সেই সম্পর্ক। আশা করি বোঝা যাচ্ছে। হালেলুইয়া। কিন্তু প্রভুর উপর চলল নানান ষড়যন্ত্র। শেষে তারই শিষ্য তাকে বিক্রি করে দিল মাত্র 30টি রূপোর মুদ্রার বিনিময়ে। মানুষের কাছ থেকে প্রভু যীশু পেলেন ঘৃণা, অপমান, নিন্দা, উপহাস, বিদ্রূপ আর বিশ্বাসঘাতকতার চুম্বন। অবশেষে টাঙিয়ে দেওয়া হলো ক্রুশে। পূর্ণ হলো ভাববাণী। আমরা দেখি যিশাইয়া 53:12 পদে, তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন। আর সেই হারিয়ে যাওয়া সম্পর্ক প্রভু জুড়িয়ে দিলেন ঈশ্বরের সঙ্গে শুধুমাত্র তার মৃত্যুর দ্বারা। আবারও বলছি, সেই হারিয়ে যাওয়া সম্পর্ক প্রভু ঈশ্বর জুড়িয়ে দিলেন তার মৃত্যুর দ্বারা। আর একেই তো বলা হয় গুড ফ্রাইডে। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে। এবার আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দেবেন। প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করার আগে ক্রুশ থেকে 7টা বাণী বলেছিলেন, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের জানতে হবে 7টা বাণী কী কী। আমরা দেখি লুক 23:34 পদ, তখন যীশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। আমরা দেখি লুক 23:43 পদ, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমরা দেখি যোহন 19:26-27 পদ, যীশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্যর নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। আমরা দেখি মথি 27:46 পদ, আর 9 ঘটিকার সময় যীশু উচ্চরাবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবক্তনি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। আমরা দেখি যোহন 19:28 পদ, ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। আমরা দেখি যোহন 19:30 পদ, সিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। আমরা দেখি লুক 23:46 পদ, আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। এই হলো প্রভু যীশুর ক্রুশের ওপর থেকে বলা সপ্তবাণী। হালেলুইয়া। আমি আবারও বলি, 1 নম্বর, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। 2 নম্বর, অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। 3 নম্বর, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। 4 নম্বর, এলি এলি লামা সাবক্তনি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। 5 নম্বর, আমার পিপাসা পাইয়াছে। 6 নম্বর, সমাপ্ত হইল। 7 নম্বর, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আশা করি সমস্তই পরিষ্কার। হালেলুইয়া। এইবার আমাদের জানতে হবে এই 7টা বাণীর অর্থ, যা আমাদের জীবনের জন্য আর প্রভুর পথে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার হাতে সময় খুবই কম থাকার জন্য আমি একদিনে সমস্তটাই শেষ করতে পারলাম না। আজ আমি আপনাদের গুড ফ্রাইডের অর্থ বোঝালাম, কিন্তু কাল থেকে প্রতিদিন আমি একটা একটা করে ক্রুশের উপর থেকে প্রভুর সপ্তবাণীর শিক্ষা দেব। আমি আবারও বলি, প্রভুর জীবন্ত শিক্ষা শেখার সময় অবশ্যই আপনারা বাইবেল নিয়ে বসবেন, আর প্রত্যেকটা অধ্যায়পদ বাইবেল থেকে নিজেরা বের করে পড়বেন। প্রভু আপনাদের তার জ্ঞানবান করে তুলুন। আমেন। আজ এতটাই। আবার দেখাবে প্রভুর জীবন্ত বাণীর নতুন নতুন শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।